ক্যান্সারের অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন এক প্রৌঢ়া। রবিবার সকালে ধূপগুড়ির ভেমটিয়া গ্রামে বাড়ির পেছনের পুকুর থেকে মঞ্জুমা খাতুন বয়স 55 বছর নামের ওই মহিলার দেহ উদ্ধার করা হয়। পরিবার সূত্রে খবর পাওয়া যাচ্ছে, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত মঞ্জুমার ইতিমধ্যেই 6 বার কেমোথেরাপি হয়েছিল। শনিবার রাতেও যন্ত্রণায় ছটফট করছিলেন তিনি। আর রবিবার সকালে বিছানায় তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হলে পুকুরে দেহ ভাসতে দেখা যায়। ধূপগুড়ি থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিক অনুমান আত্মহত্যা হলেও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আপনাদের এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমরা নজর রেখেছি, ধূপগুড়ির দিকে নজর রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ক্যান্সারে অসহ্য যন্ত্রণা সইতে না পেরে আত্মঘাতী প্রৌঢ়া। ধূপগুড়িতে পুকুর থেকে দেহ উদ্ধার। ঘটনা বলুন তো। ক্যান্সার রোগী বহুদিন থেকে তো 4-5 দিন থেকে ব্যথায় ওবা পায় না, শিলিগুড়ি নিতে হয়েছে ডাক্তার দেখাইছে, কিন্তু ব্যথায় ঘুমিবার পারে না। রাতে 3টার সময় উঠিয়ে একটা মানে সত্যি করে দেওয়া যায় না, ঘুম যাবে। ওই আমরা হয়তো একটু বেটি মেয়ে ছিল, মেয়ে বগলে থাকিয়েছিল, ও বাড়ি পাই না, কোন সময় উঠে যাচ্ছে উঠে গেছে, দেখেছি নাই তারিখ এখানে ডিগ্রি মানে মৃত অবস্থা পেয়েছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ। মানে কতদিন থেকে ক্যান্সার? এখন বহুত 4 বছর যাবত ক্যান্সার। কি নাম ওনার? মঞ্জুমা খাতুন। কে হয় আপনার? আমার স্ত্রী। আপনার ওয়াইফ? কোন জায়গা এটা? ভেন্টিয়া। ভেমটিয়া বাড়ি। বলছিলাম আপনারা কি তারপরে থানারা পঞ্চায়েত আসছে, পঞ্চায়েত এসে কি মনে হচ্ছে, মানে নিজে মানে পুকুরে নামলো নাকি কি মনে হচ্ছে? বলা যায় না, কি করে বলবো, যেটা বলতে পারি না। এটা কি করে বলি, সকালবেলা এদিকে আছে, এখন পড়ে গেল। হ্যাঁ কি